প্রথমেই দেখিয়ে নিচ্ছি এই খাবারগুলো। সুমাই সহ নানা ধরনের যে খাবার আছে এগুলো সব হচ্ছে অথেন্টিক চাইনিজ। এগুলো খেতে আমাদের যেতে হয়েছিল ম্যানহাটনের চায়না টাউনে। আসুন সেই খাবারের গল্পই বলি এবং কিছুটা ইতিহাস জেনে নেই কিভাবে এখানে এই চীনা খাবারের দোকানটা গড়ে উঠল সেই সুদূর 1923 সালে। নিউ ইয়র্কে পাতাল রেলে করে বিভিন্ন জায়গায় যাওয়ার মজাই আলাদা। আমরা 4 নম্বর ট্রেন নিয়ে গ্র্যান্ড স্ট্রিট স্টেশনে নেমেছি এবং নেমে যখন রাস্তায় উঠে এলাম তখন দেখলাম সমস্ত কিছু পাল্টে গেছে। ক্যালিফোর্নিয়ায় গোল্ড খুঁজে পাওয়া গেল। ওই সময় হচ্ছে মানে চিপ লেবার ইউজ করার জন্য আর কি মানে চায়না থেকে মানুষকে আনা শুরু করলো। তখন হচ্ছে মানে যেহেতু ওদেরকে মানে কম টাকায় কাজ খাটাতে পারবে এর জন্য চাইনিজ অনেক পুরুষরা হচ্ছে এখানে ক্যালিফোর্নিয়া আসা শুরু করলো। তো আস্তে আস্তে মানে হচ্ছে মানে ওইখানেও মানে যে মানে ওই দেশি মানুষদের প্রতি আর কি মানে বর্ণবাদী আচরণ শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ায়। যে কারণে হচ্ছে যে মানে আইন করে হচ্ছে মানে বেশিরভাগ মানুষ ওই দেশ থেকে প্রথমে হচ্ছে কোনো ওই দেশের মহিলা আসতে পারবে না, এরপরে কোনো রকম মানে ডিপ্লোম্যাট বা স্টুডেন্ট ভিসা ছাড়া কেউ আসতে পারবে না। ওইটা শুরু হলো। তো আস্তে আস্তে মানে ওদের একটা খুব বড় পপুলেশন ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক আসা শুরু করলো। বিয়ে হলো কেন? খুবই খারাপ অবস্থা ছিল, মানে গরিব ছিল অনেক। তো যারা একটু আস্তে আস্তে টাকা বানাচ্ছে ওরা হচ্ছে ভালো নেইবারহুডে মুভ করতো। তো লোয়ার ইস্ট সাইডে এখন হচ্ছে এক একটা অ্যাপার্টমেন্টের দাম হয়তো বা $3 million, $4 million। এই হচ্ছে শাহ টি পার্ল, সবচেয়ে পুরনো অথেন্টিক একটা রেস্টুরেন্ট। আমরা আশেপাশে হাঁটাচলা করি। এটা হচ্ছে সেই চায়না টাউনের একমাত্র এটিএম এবং এরকম উদ্ভট এটিএম কেউ কোথাও দেখেছে কিনা সেটাও সন্দেহ। অর্থাৎ এখানে এই এলাকায় কোনো কিছুই ক্যাশ টাকা ছাড়া নেয় না, একমাত্র আমেরিকান এক্সপ্রেসটা চলে। ফলে কেউ যদি মনে করে যে ক্যাশ টাকা দেবে তাহলেই সে খেতে পারবে, ক্যাশ টাকা না দিলে এই বিড়ম্বনায় পড়ে এবং তারপর এই এটিএমের কাছে আসতে হয়। 1800 কত সালের রেস্টুরেন্ট? 1923 সালে যে রেস্টুরেন্টটা হয়েছিল ওই যে সামনে দেখতে পাচ্ছি একটু অন্য রকম নাম, ওয়াহ টি পার্লার বা এরকম একটা কিছু নাম, ওটাতে আমরা যাব। সনকা আসলেই আমরা ঢুকবো। পুরনো চাইনিজ একটা রাস্তা নিউ ইয়র্কের মধ্যে। এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি একটা ডাইনার, চাইনিজ আমেরিকান ডাইনার। 1923 সালে এটা খোলা হয়েছিল। আর এইটাই হচ্ছে মানে ওই সময় খুবই সাদামাটা একটা খাওয়ার জায়গা, মানে অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট। তো সে সময় তো হচ্ছে হয় ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন। আর যেহেতু মানে আমেরিকান লার্জার বৃহত্তর আমেরিকান সোসাইটি থেকে অনেক রেসিজম ছিল, দেখা যেত যে কমিউনিটি, চাইনিজ কমিউনিটি নিজেদের মধ্যেই থাকতো। সে কারণে হচ্ছে ওদের এই কালচারটাও ওই সময়টা প্রজন্মের পর প্রজন্ম পাস ডাউন হয়েছে। এখনও ওই রেস্টুরেন্টটা আছে। এটা হচ্ছে চায়না টাউনের, এই যে আমরা এখন চায়না টাউনে আছি, এটা হচ্ছে সবচেয়ে ফেমাস ল্যান্ডমার্কসটার একটাই নম্বর টি পার্লার। কারণ হচ্ছে ওই সময় থেকে যেরকম ছিল এখনও ওরকম আবহাওয়া ওরা রেখে দিয়েছে, শুধু খাবারে হচ্ছে অনেক আমেরিকান চাইনিজ জিনিসপাতি অ্যাড করেছে। এই হাসির মানেটা হচ্ছে সনকাকে দেখা গেছে, ওই যে আসছে।
আমি চুজ করে বলি, এরপর যদি আর কিছু সাজেশনস থাকে তাহলে। এমনকি যখন আমি আসতেছিলাম ঢাকার রাস্তার মতো জ্যাম ছিল, হ্যাঁ জ্যাম ছিল রাস্তায়। চা চা মানে একেবারে পানির মতো, কিসের কি আমি জানি না, মানে নির্যাস, কোনো ফুলের নির্যাস। জেসমিন আর ক্রাইসেন্থেমাম। এটা ক্রাইসেন্থেমাম, এটা ক্রাইসেন্থেমাম, কারণ এই যে গোল গোল বড় বড় ক্রাইসেন্থেমাম, আর এখানে আছে জেসমিন, এই যে জেসমিন, আমরা ক্রাইসেন্থেমাম। ডাম্পলিংগুলো আসলে ওগুলোর সাথে এটা খেতে আরো ভালো লাগবে। ওকে, আগে ঢাললাম কেন তাহলে? না মানে এখন অনেক ও আমরা ইয়েতে চলেছি ক্যাবেল কার। থ্যাংক ইউ। এগুলো সব অথেন্টিক চাইনিজ, অর্থাৎ একমাত্র এই রাইসটা ছাড়া আর সব কিছু একেবারে অন্যরকম বিষয়। চাইলেই এই জিনিসগুলো যে কোনো জায়গায় পাওয়া যাবে না। আমাদের দলটি এরই মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বাহ, Shrimp rice roll. Shrimp rice roll. Beef rice roll, shrimp rice roll. রাইস না রাইস? ও, ভেতরে রাইস আছে, তাহলে রাইস নিলাম কেন? এটা হচ্ছে যেটা দিয়ে মিলিয়েছে সেটা হচ্ছে রাইস। এটা pork, এটা shrimp. আবার নতুন কিছু জিনিস এসছে, এই যে যেগুলো এসছে সেগুলির নাম কি বললে? সুমাই। সুমাই মানে কি? এক টাইপের ডাম্পলিং, কি টাইপের ডাম্পলিং জানি না। আচ্ছা, সুমাই। তুমি আমাকে আসার সময় জিজ্ঞেস করছিলে যে খেতে পারবা কিনা, এখন তোমার নিজের প্রশ্নের উত্তর কি? বললাম তো একটু আগেই, মানে অসাধারণ, সত্যি সত্যি সুস্বাদু বলতে যা বোঝায় পুরোপুরি। এবং এগুলো হচ্ছে মিষ্টান্ন, সব অথেন্টিক চাইনিজ। এটা কি কি নাম বললো, তোমার মনে আছে? একটা লোটাস বান, একটা রেড বিন বান, কোনটা কি এটা ঠিক জানি না। রেড বিনটা সবচেয়ে ভালো।